দেখেন ভারতের মধ্যে দিয়ে আমরা হাঁটছি। এই যে ভারতের রাস্তাগুলো, এই যে গরু ছাগল দেখা যাচ্ছে ভারতের মধ্যে দিয়ে। ভারতের সীমানা পিলার আমরা দেখিয়েছি, আরো দেখাবো। এখন ভারতের মধ্যে আছি। এই যে পাহাড়, এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওই যে অনেক দূরে পাহাড়। এখানে যে পানি, পাহাড়ের থেকে ঝর্ণা বেয়ে পানি আসছে, সে পানিতে আবার সেচ তৈরি করে বড় ধান আবাদ করা হয়। এই পানি বর্ষা মৌসুমে কিন্তু এই পানি আটকা রাখতে পারবে না, ভেঙে যাবে। এখন ঝর্ণা ধীরে ধীরে গড়িয়ে আসছে পানির, বিধায় এই পানিগুলো আটকিয়ে বোরো রোপণ করছে। এখানে সেচ নেই, এই বোরো দিয়ে, এই ঝর্ণা পানি দিয়েই সেচ তৈরি করা হয়। সুন্দর পানি, স্বচ্ছ পানি, একদম স্বচ্ছ পানি এগুলো। এখানে গোসলও করে থাকেন ঝর্ণার স্বচ্ছ পানি। এই যে মুখ ধুলাম, এই যে ঠান্ডা বরফের পানি, পাহাড় থেকে আসতেছে পানি। কি সুন্দর পানিগুলো। দেখছেন, অনেক জায়গা। এটি আসলে নিজের চোখে না দেখলে, নিজে উপভোগ না করলে এগুলো থেকে যায়, অপূর্ণ থেকে যায়, অপূর্ণতা থেকে যায়। আসলে কি সুন্দর জায়গা, সৌন্দর্যের লীলাভূমি এই জায়গাটি, পাহাড়ের জায়গা। এই যে বাংলাদেশ সামনে বাংলাদেশ, এই যে বাংলাদেশের বাড়িগুলো, ওই যে দেখেন ওখানে, ওই যে বাংলাদেশের বাড়ি। এই যে বাংলাদেশের বাড়ি দেখেন, ওই যে ওখানে। ওই যে কাজ করছে গরু বাছুর। এখানে ভারত যারা আদিবাসী তারা কিন্তু এখানে ইরি ধান চাষ করে থাকেন, ইরি ধান চাষ করেন। দেখুন অসাধারণ জায়গাটি। ভারত বাংলাদেশ আসলে নিবিড় সম্পর্ক, একই ভূমি। এখান থেকে ভেদাভেদ করার কোনো সুযোগ নেই। চারিদিকে ভারত, ভারতের পাহাড় আর সমতল ভূমি চারিদিক দিয়ে ঘেরা সেই জায়গাটি। এমনই দৃশ্য আমরা দেখতে পাই সব জায়গাতেই। আরো যদি দেখতে চান, ওই যে দেখুন ভারতের কত সুন্দর ভিউ। ওই যে একটি ব্রিজ, পাহাড়, এই যে পাহাড় ব্রিজ। এই যে আমরা এখান থেকে অনেক দূরেই দেখা যাবে, অনেক দূর দেখা যাচ্ছে কাছে, কিন্তু অনেক দূর হেঁটে যেতে হবে। কিন্তু আমরা আর হাঁটতে চাচ্ছি না, বাংলাদেশের পেরিয়ে ভারতের মধ্যে এসেছি, রিক্সের মধ্যে আছি, অনেক রিক্স এখানে। তবুও আমি এসেছি এই জায়গাটি দেখার জন্য। ভাইস্তা দবিরকে ধন্যবাদ জানাই, তুমি চলে আইসো ভারতের মধ্যে। মালেক বন্ধু মালেক আসাও আমাদের সাথে। আমি কিন্তু এখন ভারতের মধ্যে এসেছি। দেখো সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। এই যে পানিগুলো কিন্তু একদম ওই পাহাড় থেকে
ওই যে পাহাড় থেকে গড়িয়ে আসছে ঝর্ণার পানি। এই যে এখানে পাহাড়, ওই যে পাহাড় থেকে গড়িয়ে আসছে ঝর্ণার পানি, সে পানিগুলো এখানে আটকে রেখেছে। আর খুব চমৎকার দৃশ্য। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।